সমাজে অনেক সময় এমন হয় যে কাউকে যদি কেউ নিরীহ পায় তাহলে তাকে বিভিন্নভাবে ঠকায়, এমনকি তাকে না জানিয়ে এবং তার কাছ থেকে জোরপূর্বক তার জমি দখল করে নেয়। কেউ যদি ক্ষমতার জোরে আপনার জমি দখল করে নেয় তাহলে আপনি কি করবেন, কিভাবে জমি ফিরে পাবেন শুনে নিন একবার, খুব সহজভাবে আমি আপনাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি। মূল কথা হচ্ছে, ক্ষমতার জোরে কেউ যদি জমি দখল করে নেয় তাহলে সেটাকে কি বোঝায়? এটি এমন এক অবস্থা যেখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক, সামাজিক বা শারীরিক শক্তি ব্যবহার করে জোরপূর্বক অন্যের জমি ভূদখল করে সেখানে ঘর তুলে বাঁচা সাবাদ শুরু করে, অথচ তার কোনো বৈধ কাগজপত্র নেই এবং তিনি বৈধ জমির মালিক নন, তিনি জোরপূর্বক কারোর কাছ থেকে জমিটি নিয়ে নিয়েছেন। সেক্ষেত্রে আসলে কি হবে? জমি দখলের ঘটনা ঘটলে আপনি কি করবেন? আপনার জমি যদি দখল হয়ে যায়, কিন্তু আপনার জমি বেদখল করে, তাহলে আপনার করণীয় কি? আমি ধাপে ধাপে একটু আলোচনা করে দিচ্ছি। আপনি প্রথমে জমির কাগজপত্রগুলো কষ্ট করে যাচাই করে নেবেন। খতিয়ান, ডাক, পর্চা, নামজারি, কাগজপত্র, রেকর্ড যাচাই করে নিশ্চিত জমির মালিক আসলে আপনি। পরবর্তীতে আপনি খাজনা, ভূমিকর, শেয়ার কর, শেষবার কর দিয়েছেন সেটাও একটু কষ্ট করে হালনাগাদ করে নেবেন। তার পরবর্তীতে আপনি প্রমাণ সংগ্রহ করবেন। জমি দখলের সময়কার ভিডিও বা ছবি যদি আপনার কাছে থাকে, প্রতিবেশী সাক্ষ্য নিতে পারবেন। জমিতে নির্মিত ঘর বা বসবাসের চিহ্ন থাকলে সেগুলোরও আপনি তথ্য সংগ্রহ করতে পারবেন। থানায় আপনি একটি জিডি দায়ের করবেন। জোর করে দখল করা হলে তৎক্ষণিক থানায় জিডি করুন। যদি তারা জোরপূর্বক দখল করে ফেলে তাহলে পেনাল কোড 441 ক্রিমিনাল ট্রেসপাস, 427 ড্যামেজ, 506 থ্রেট, 447 হাউস ট্রেসপাস এইসব ধারায় আপনি ফৌজদারি মামলা দায়ের করতে পারবেন। এই ক্ষেত্রে আদালতে আপনিও মামলা দায়ের করতে পারবেন। জমির মালিকানা নিশ্চিত করতে সত্ত্ব ও দখল প্রতিষ্ঠার মামলা আপনি দায়ের করতে পারবেন। যদি তারা নির্মাণ করে নিচ্ছে তাহলে স্থগিতাদেশ চেয়ে অস্থায়ী নিষেধাজ্ঞার একটি আবেদন দায়ের করতে পারবেন। সিভিল কোর্টে এই মামলা হলে জমির উপর অস্থায়ী স্থিতি আদেশ আসতে পারে। পরবর্তীতে জেলা প্রশাসক ও ভূমি অফিসে আপনি একটি অভিযোগ দিন। স্থানীয় অ্যাসিলেট বা ইউনোকে লিখিত অভিযোগ দিন। তারা তদন্ত করে প্রতিবেদন দিতে পারে। যদি রাষ্ট্রীয় জমি হয় তাহলে তৎকালীন ব্যবস্থা নেওয়া উত্তম। এই ধারায় ফৌজদারি ট্রেসপাস, অন্যের জমিতে জোরপূর্বক অনুপ্রবেশের অপরাধ পেনাল কোড 441 ডিফাইন করে। হুমকি পেনাল কোড 506, ভয়ভীতি প্রদর্শন আইনত দণ্ডনীয় অপরাধ। ক্ষতি সাধন পেনাল কোড 427, জমির ক্ষতি সাধন শাস্তিযোগ্য। জমি উদ্ধার, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে পারবেন। নিষেধাজ্ঞা অর্ডার 39 রুল 1-2 এবং সিডিসি নির্মাণ বা জবরদখল ঠেকানোর অস্থায়ী আদেশ। আদালতের মাধ্যমে আপনি কিভাবে জমি উদ্ধার করবেন এবং আদালতের মাধ্যমে কিভাবে জমি উদ্ধার হয়? দখল পুনরুদ্ধারের একটি মামলা দায়ের করে দিবেন। স্থায়ী নিষেধাজ্ঞার একটি মামলা দায়ের করে দিবেন। ডিগ্রি পাওয়ার পর পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সহায়তায় জমি হস্তান্তর করবেন। অবৈধ দখলকারীর বিরুদ্ধে দণ্ডবিধি অনুযায়ী আপনি ব্যবস্থা নিতে পারবেন। এই ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। নিজের জমি অন্যের নামে বিক্রি করে দিলে মামলা দুর্বল হয়ে যাবে। জমি দখলের পর দীর্ঘ সময় নীরব থাকলে প্রতিপক্ষ অ্যাডভার্স পজিশন দাবি করতে পারে। সবসময় কাগজপত্র আপডেট ও জমি চাষাবাদে করুন। আমার